বলো শুরু করো। গতকাল চতুরঙ্গ ময়দানে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে দুর্গাপুর পশ্চিমের প্রার্থী এবং বিজেপির প্রার্থী লক্ষণ গৌরী মহাশয় যেভাবে চেম্বার অফ কমার্স এবং তার প্রতিনিধিদের আক্রমণ করেছে, স্বতঃপ্রণোদিতভাবে যেভাবে আক্রমণ করেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্য আজকে এই প্রেস কনফারেন্সটা ডেকেছি। আমার মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের চেম্বারের সভাপতি মাননীয় চন্দন দত্ত মহাশয়, চেম্বারের সাধারণ সম্পাদক বিজয় গুপ্তা এবং চেম্বারের কোষাধ্যক্ষ অনিরুদ্ধ শ্যাম সহ চেম্বারের সকল পদাধিকারীগণ যারা আমাদের অফিস বিহারে রয়েছেন। মাননীয় কবি দত্ত আমাদের চেম্বার অফ কমার্সে 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত নির্বাচিত সভাপতি ছিলেন। সেই সূত্রে মাননীয় কবি দত্তর সাথে অনেকেরই আমাদের সদ্ভাব রয়েছে, ভালোবাসা রয়েছে এবং চেম্বার অফ কমার্সের প্রতিনিধি হওয়া সত্ত্বেও আমরা আমাদের দুটো এন্টিটি রয়েছে, একটা পার্সোনাল এন্টিটি, একটা পলিটিক্যাল এন্টিটি। আমরা পার্সোনাল এন্টিটি নিয়ে বলতে পারি আমি কাকে ভালোবাসবো না বাসবো সেটা তারা আমাদের নিজস্ব ব্যাপার, কিন্তু যেভাবে লক্ষণ গৌরী মহাশয় একটা অ্যাটাক করেছেন, পার্সোনাল অ্যাটাক করেছেন, ইডি সিবিআই দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছেন, সেটার আমরা তীব্র বিরোধিতা করছি। কারণ এটা মনে হচ্ছে বিজেপি ইডি সিবিআই ইলেকশন কমিশন থেকে শুরু করে সবাইকে দলদাসে পরিণত করেছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি দুর্গাপুর চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির পক্ষ থেকে। এবং আগামী দিন যদি সত্যি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে বা এরকম ধরনের কোনো ঘটনার জন্য যদি লক্ষণ গৌরী যে ধরনের কথা বলছেন সেই জন্য ব্যবসায়ীদের আতঙ্কিত করার চেষ্টা করছেন, তার আমরা তীব্র প্রতিবাদ করছি। এবং ইলেকশন কমিশনের কাছে ইতিমধ্যে আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা একটা অভিযোগ দায়ের করেছি এবং সরাসরি দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ গৌরী, এবং আমরা চাইছি এই ধরনের ভীতিপ্রদ এবং এই ধরনের মানুষকে ভয় দেখানোর যে রাজনীতি চলছে সেই রাজনীতিতে দুর্গাপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি বিশ্বাস করে না। আমরা দুর্গাপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি হচ্ছে একটা অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশনে কেউ সমর্থন করতে পারেন লক্ষণ গৌরীকে, কেউ সমর্থন করতে পারেন কবি দত্তকে, কেউ সমর্থন করতে পারেন সিপিএম পার্টিকে, কেউ সমর্থন করতে পারেন কংগ্রেস পার্টিকে, সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। কিন্তু যারা কবি দত্তর সাথে রয়েছেন তাদের বিরুদ্ধে ইডি সিবিআই এইসব লাগিয়ে তাদের বিরুদ্ধে একটা প্ররোচনামূলক মন্তব্য করেছে। এই মন্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিন আমরা দুর্গাপুর চেম্বার অফ কমার্সের সংগঠন যদি এরকম ধরনের প্রতিবাদের শিকার হয়, এইরকম ধরনের ঘটনার শিকার হয়, তাহলে আমরা রাস্তায় নামবো এবং কীভাবে আন্দোলন করতে হয় সেটা দুর্গাপুর চেম্বার অফ কমার্স এবং ব্যবসায়িক সম্প্রদায় এবং বণিক মহল জানে যে কীভাবে প্রতিবাদ করতে হয় এবং সেটা আমরা ফলে দেখি, এটা আমরা বলছি বিজেপি যারা নেতা আছে বা অনেকেই মাঝে মধ্যে হুমকি দিতে থাকে যে অমুক লোককে সিবিআই দিয়ে তলব করা হতো, বিডিকে দিয়ে তলব করা হতো, এটা ওরা ওদের অভ্যাস ওরা বলে থাকে। সেটাকে এত গুরুত্ব দিচ্ছেন কেন, আর কেনই বা আপনারা ইডিকে বা সিবিআইকে ভয় পাচ্ছেন? ইলেকশন কমিশন থেকে শুরু করে ইডি সিবিআই আজকে আর কেউ নিউট্রাল নয়। অ্যাকচুয়ালি এটা ভারতবর্ষের গণতন্ত্র হিসাবে ইডি সিবিআই ইলেকশন কমিশনকে আজকে নিরপেক্ষ থাকার কথা, সেই নিরপেক্ষতা বর্জন করে তারা পুরোপুরি বিজেপির দলদাস হিসেবে কাজ করছে। আমাদের প্রতিবাদ এর বিরুদ্ধে। নির্বাচন কমিশন হবে একটা স্বতন্ত্র এবং সম্পূর্ণ নিরপেক্ষ একটা সংস্থা, ইডি হবে একটা স্বতন্ত্র সম্পূর্ণ নিরপেক্ষ একটা সংস্থা, সিবিআই হবে একটা স্বতন্ত্র একটা নিরপেক্ষ সংস্থা। কিন্তু যেভাবে এই পুরো সংস্থাগুলোকে নিয়ে যেভাবে কাজ করছে আজকে কেন্দ্রীয় সংস্থা, আমাদের প্রতিবাদ তার বিরুদ্ধে এবং আমরা কোনো ভয় করি না। কারণ ইডি সিবিআই লেনিয়ে দিয়েও কারোর কোনো দমানো যাবে না। কারণ কবি দত্ত মহাশয়কে ভালোবাসেন অনেকে এবং তার হয়ে প্রচার করছেন অনেকে, তারা ব্যবসায়ী সংগঠনের প্রতিবাদ, যেহেতু তিনি নিজে ছিলেন এই সংগঠনের সভাপতি বিগত 4 বছর, এখন বর্তমানে তিনি দুর্গাপুর চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির চেয়ারম্যান রয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু মানুষ তাদের ভালোবাসে, তাদের সঙ্গে থাকতেই পারে, কিন্তু যেভাবে তিনি ভয় দেখাচ্ছেন, যেভাবে তিনি ইডি সিবিআইকে লেলিয়ে দেওয়ার কথা বলছেন, এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করছি। সঞ্জয় তো এই সময় না, সঞ্জয় কিন্তু অন্য একটা পয়েন্ট বলবে। সঞ্জয় বলবে যে বিজেপি নেতারা এরকম প্রায় ভয় দেখায়,
মানে ওরা জানি যে ওইটাই ওদের লাঠি, কি মনে মনে তাই তো? তো ওই লাঠি তুমি ওই লাঠি তো সবাইকে ভয় দেখাচ্ছে, সবসময় দেখাচ্ছে, আর একবার দেখিয়েছে তুমি ওটাকে পয়েন্ট করছো, রিপিট করছো। এইটা ওরা ওর বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে ভয় দেখায়, আর কোনো ব্যবসাদার মহলটাকে ভয় দেখায়। আমরা যার পাশে আছি তাকে ভয় দেখা দিয়ে আমাদের ভয় দেখাচ্ছে যে আমরা যাদের পাশে না। ব্যাপারটা এখানে তোমরা কি তাই বলে সরে যাবে? না, তা সরে যাবে তো তাহলে এখানে আসবে না। তোমরা গণতন্ত্রের একটা স্তম্ভ, তোমরা গণতন্ত্রের স্তম্ভের কাজটা করো, তোমরা এটাকে প্রচার করো যে যে ভূমিকা থাকবে, যে এইভাবে কেউ কারো রাইটকে হস্তক্ষেপ করে রুখতে পারবে, এইটা করো। এক্স্যাক্টলি প্রথমত ফার্স্ট অফ অল উনি বলেছেন নাকি, যদি আমরা এখনো দেখিনি। উনি বলেছেন কবি দত্তর সাথে রয়েছে অনেক দুর্গাপুরের ব্যবসায়ী, প্রমোটার, আরো অনেক কিছু বলেছেন, এবং তাদেরকে আমি ভোটের পরে ইডি সিবিআই দেখিয়ে দেখিয়ে দেবো যে তারা কিভাবে ব্যবসা করতে পারে। তো ইডি সিবিআই ভয় আমাদের দুর্গাপুরের ব্যবসায়ী সংগঠন করে না, কারণ আমরা কোনো জায়গায় কোনো অনৈতিক কাজ করি না। আমরা কেউ যারা এখানে যুক্ত রয়েছি তারা কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত নয়। আমরা ওপেন চ্যালেঞ্জ করছি, যদি ইডি সিবিআই করার থাকে করে দেবে, কোনো অসুবিধা নেই। ফুটেজটা অলরেডি আপনারাই তুলেছেন। ওই তো আছে। চতুরঙ্গ ময়দানে আর দিয়ে দিচ্ছি। গতকাল চতুরঙ্গ ময়দানে ইলেকশনের ক্যাম্পেইনে এসে তিনি এই কথা বলেন। আপনারা কমিশনকে কমপ্লেন করেছেন মানে ফুটেজটা দিয়ে অবশ্যই আমরা ভিডিও সেই ফুটেজটা আমরা পেয়েছি সেই ফুটেজটা আমরা পাঠিয়ে দিচ্ছি। অলরেডি তোমরা কি শুধু নির্বাচন কমিশনকেই না